বাজরনি অগ্রদূত ক্লাবে টালিগঞ্জ মন্ডল 3-এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী 14 জুলাই এই রক্তদান শিবিরের অনুমোদন পুলিশের কাছে চাইলে কলকাতা পুলিশ সেই অনুমোদন দেয়নি। বাধ্য হয়ে রক্তদানের অনুমোদন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টালিগঞ্জ মন্ডল বিজেপি। সেই মামলার শুনানিতে শুক্রবার রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় জানান, যেহেতু ওই রাস্তা অত্যন্ত ঘিঞ্জি এবং প্রচুর গাড়ি যাতায়াত করে, ফলত ট্রাফিকের সমস্যা হতে পারে। তাছাড়া প্রচুর মানুষজন ওই রাস্তা দিয়ে হেঁটে অন্য একটি সংযোগকারী রাস্তায় যান, ফলে মানুষের সমস্যার সৃষ্টি হতে পারে। বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, আবেদনকারীরা কি বিকল্প কোনো জায়গা ভেবে রেখেছে? যদি ওই এলাকার কোনো কমিউনিটি হল পাওয়া যায়, সেখানে কেন রক্তদান শিবির করছেন না আবেদনকারীরা? আবেদনকারী আইনজীবী ইন্দ্রজিৎ দাশগুপ্ত আদালতে জানান, বিজেপিকে রক্তদান শিবির করার জন্য অনুমোদন দেবে না তৃণমূল নেতৃত্বাধীন কমিউনিটি হলগুলি। বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, ওই এলাকার পুরসভার কোনো কমিউনিটি হল ওই দিন ফাঁকা আছে কিনা। যদি সেখানে করা হয়, তাহলে এই রক্তদানের অনুমোদন তারা পাবে কিনা। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিনন্দন কমিউনিটি হলের ভাড়া 60,000 টাকা। সেই টাকা দিলে রক্তদান শিবিরের অনুমোদন দিতে পারে রাজ্য। বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, একটা কমিউনিটি হলের ভাড়া 60,000 টাকা। আপনাদের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এরপরই বিচারপতি সাফ জানিয়ে দেন, বিজেপি যেখানে ঠিক করেছে সেখানে নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় বিজেপি করতে পারবে রক্তদান শিবির। একটা 60,000 টাকা যেটা রেন্ট, সেই হলে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে বলছে। মানে এখানের ভিতরের গল্পটা কি আপনারাও বুঝতে পারছেন, যেখানে ওসি বাজরনি থানার ওসি বলে দিয়েছে যে কেএমসি যদি এনওসি দেয় তাহলে আমাদের ব্লাড ডোনেশনের মতো নোবেল ওয়ার্কে কোনো বাধা নেই। তারপরেও স্টেট এসে এই অবজেকশন দিচ্ছে। শেষ পর্যন্ত আমাদের জয় হয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র আমাদের ফেভারেই অর্ডারটা দেয়। ওসি যেটা বলার চেষ্টা করছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে আমরা যেন রুলিং পার্টির সঙ্গে একটুখানি অ্যাকোমোডেশন করে নিই, আমরা যেন একটুখানি সেটিং করে নিই। মানে ওটা সেটিংয়ের তথ্য দিতে চেয়েছিলেন, সেটিং করলে নিশ্চয়ই হয়ে যাবে। তো আমরা তো এই সেটিং করতে রাজি নই, বা সেটিং করতে আমরা বিশ্বাসী নই। আমরা বিরোধী দল, বিরোধিতা করেই আমরা রাজনীতিতে এসেছি আমরা। এবং আগামী দিনে আমরা রক্তদান শিবির সহ যত রকম জনকল্যাণমূলক কর্মসূচি আছে, মানুষের সাথে মানুষের পাশে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা কাজ করব। আগামী 14 জুলাই একটি রক্তদানের আয়োজন করেছিলেন টালিগঞ্জ মন্ডল বিজেপির পক্ষ থেকে, কিন্তু সেই অনুমোদন দেয়নি পুলিশ থেকে কেএমসি কেউই। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির মন্ডল সভাপতি, এবং তারপরই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র আজ নির্দেশ দিয়েছেন, আগামী 14 তারিখ যেখানে অর্থাৎ অগ্রদূত ক্লাবের সামনেই তারা এই আয়োজন করতে পারবেন এবং রক্তদান শিবিরের আয়োজন তারা করতে পারবেন। সার্বিকভাবে জয় বলেই মনে করছেন এই বিজেপির মন্ডল সভাপতি। তবে সবথেকে বড় প্রশ্ন উঠছে, বিরোধীরা যদি কোনো সমাজমূলক কাজ করতে যায়, তাহলে কেন বারবার বাধার মুখেই হতে হচ্ছে? কেন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অনুমোদন পেতে হচ্ছে? সে প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় লিসেন লোধের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।